আজ অনেক দুঃখের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। আমার কাজ এটা নয়, তবু মনের মধ্যে অনেক চিন্তা এলো, তার জন্য আমি এই বিষয়টা আলোচনা করছি। বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবেই আমি আলোচনা করছি। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে আদেশ দিয়েছেন প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছেন। আমার খুব দুঃখ, আমি খুশি নই। তো যাই হোক, কে ভুল করেছে আমি জানি না, আমি তো কোনো জজ নই যে কে ভুল করেছে সে বিচার করব। আমি একটা সাধারণ পাবলিক, শুধু স্টুডেন্টদেরকে আমি খুব ভালোবাসি। যে বাচ্চারা পড়া করছে তাদেরকে আমি খুব ভালোবাসি, তার কারণ তারা আমার দেশের ভবিষ্যৎ। তারা যদি সঠিকভাবে পড়াশোনা করে তাহলে আমার দেশ আগে বাড়বে। যে কোনো দেশেই বলেন না কেন, যদি বাচ্চারা লেখাপড়া সঠিকভাবে করে তবেই সেই দেশ আগে বাড়বে, না হলে বাড়তে পারে না, একটা পরিবারও তাই। তা যাই হোক, ওই যে চাকরি চলে গিয়েছে, তাদের যে কি অবস্থা, তাদের যে ভবিষ্যৎ কি, তারা নিজেও কল্পনা করতে পারছেন না। তা যাই হোক, আমি ওনাদের বিষয়ে যাচ্ছি না, আমি বাচ্চাদের বিষয়ে আসছি। এখন সরকারি স্কুলের যে অবস্থা, এমনি চলছিল ধাক্কা লাগিয়ে পড়াশোনা করা। আমরাও তো সরকারি স্কুলেই পড়াশোনা করেছি, কিন্তু আমাদের পড়ার সে সময় মূল্য আলাদা ছিল। এখন যে স্কুলের মধ্যে পড়া হয় না তা নয়, পড়া হয়। আমি নিজের বাচ্চাকেও সরকারি স্কুলের মধ্যেই পড়াশোনা করাচ্ছি। আজ একদম প্রতিজ্ঞা করে নিয়েছি সরকারি স্কুলেই পড়াবো। কিন্তু কী অবস্থা, এখন একটা স্কুলের মধ্যে ধরেন 20টা স্যার আছেন, সেখান থেকে যদি 5টা চলে যায়, কীভাবে স্কুল চলবে, কোথায় যাবে? সেই 20টার মধ্যে এই 15টার মধ্যে এদিকে ওদিকে কোনো কাজ আছে, তারপরে ছুটিও আছে, স্কুলগুলো চলবে কি করে? আর যারা চাকরির মধ্যে ডুপ্লিকেট করেছিলেন তাদের জন্যে ভালো শিক্ষকরা কেন শাস্তি পাবে? এ তো ডিফেন্সে রোল চলে গেল। ডিফেন্সে একটা নিয়ম আছে, সব কিছু শেয়ার করা উচিত নয়। একজন যদি কেউ ভুল করে, সে গ্রুপটাই একদম শাস্তি পায়। তো এটা তো একদম ডিফেন্সের রুলে চলে গেল। যারা ভুল করেছেন তাদেরকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু সবাইকে শাস্তি দেওয়া উচিত তো নয়, আমার ব্যক্তিগত বিচার। কিন্তু সুপ্রিম কোর্ট বলতে চাইছেন কে ভুল করেছে কে না করেছে সেটা তো আমি সঠিক উত্তর পাচ্ছি না। সম্পূর্ণ তথ্য যখন পেয়ে যাব তারপর আমি বিচার করতে পারবো, কিন্তু সে তথ্য কেউ দিতেও পারছে না। আছে, তথ্য আছে, সম্পূর্ণ ডিটেল সবারই কাছেই আছে, কিন্তু কেউ দিতে চায় না। ঠিক আছে, যাই হোক, তাদের বিচার তারা করবে। আমার কাজ হচ্ছে নতুন যারা স্টুডেন্ট, যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, আপনারা আমার দেশের ভবিষ্যৎ। কেউ যদি বলে আমি আপনাকে চাকরি করে দেব, একটা চকলেট খাওয়ার পয়সা দিন, মুখে মারবেন কি? ঠিক আছে, আমি একজন চাকরিজীবী, ঠিক আছে? তো কেউ যদি বলে যে আমাকে একটা চকলেট খাওয়াবি বা মিষ্টি খাওয়াবি, আমি তো চাকরি করে দেবো, তার মুখে মারবেন। ওরকম চাকরির দরকার নেই। চেষ্টা করবেন নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি করার, তাহলে আপনি বাচ্চাকে যখন পড়াবেন তখন মনের মধ্যে একটা চিন্তা আসবে, আমি শিক্ষা নিয়ে পড়া মানে যোগ্যতার মধ্যে আমি চাকরি পেয়েছি, কোনো টেনশন নেই, আমার চাকরি চলেও যাবে না, কোনো কিছু নেই, আমি বাচ্চাদেরকে সুন্দরভাবে শেখাতে পারবো। আর যদি ঘুষ দিয়ে, ডোনেশন দিয়ে যদি চাকরি পেয়ে থাকেন, মনের মধ্যে একটা চিন্তা আসবে, প্রথমে আমাকে 20 লাখ টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে, ইনকাম যখন হয়ে যাবে তারপরে আমি তখন দেশের চিন্তা করব, বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা করব। শুনতে খারাপ লাগবে কথাগুলো, আমি কাউকে ভয় পাই না, আমি আইন বুঝি, আর যেটা সত্যি কথা সেটাই বলতে আমি পছন্দ করি। আমি কি কাজ করি কেউ আজ পর্যন্ত জানে না, বলতেও চাই না, কেন বলবো?
আমার যেটা ভাগ্যে ছিল, ভাগ্য তো আমি বিশ্বাসই করি না, আমি যেটুকু লেখাপড়া করেছি সেই চাকরি পেয়েছি, যতদিন পারবো করব, কিন্তু যেখানে থাকবো নিজের মন থেকে ডিউটি করে যাব। অফিস থেকে যদি মানা হয় ছুটি হবে না, করব না। কাজ করতে হবে, এই কাজটা করতে হবে, করব। আর আমি যেখানে থাকি আমার অফিসে সবাই খুশিই থাকে, তার কারণ আমি সবসময় হাসি, কাজও করি। যাই হোক, নিজের বিষয় নিয়ে সব কিছু বেশি বেশি বাড়িয়ে বলা ঠিক নয়। আমি কি সে আমিই জানি। কিন্তু আপনারা চেষ্টা করবেন কোনো সময় এই ডোনেশন নিয়ে চাকরি করবেন না। ডোনেশন দিয়ে এখান থেকে একটা খুব সুন্দর শিক্ষা পাওয়া গিয়েছে, ভবিষ্যতে এরকমভাবে কেউ ডোনেশন দেবে না। কিন্তু মানুষ পরিবর্তন হতে চায় না তো, ওই 2-4 দিন চলবে, চলে আবার হয়ে যাবে। এখন মেন কথায় আসে, বাচ্চারা কিভাবে উন্নত হবে, বাচ্চারা কি করবে, বাচ্চাদের ভবিষ্যৎ কি, কোথায় যাবে? তাদের কাছে না আছে এবার শিক্ষক, না আছে সম্পূর্ণ ব্যবস্থা। আমাদের দেশের স্কুলের অবস্থা এমনিই খারাপ, সবাই তো পাবলিক স্কুলের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু পাবলিক স্কুলের মধ্যে যাওয়ার তো সবার তো আর ক্ষমতা নেই। আমাদের দেশের তো অনেকেই গরিব রেখার নিচেই আছে, সম্পূর্ণ ডিটেল বলা যাবে না। আমি নিজেও একজন গরিব, ঠিক আছে, তার কারণ আমি সরকারি স্কুলের বাচ্চা, সরকারি স্কুলেই আমার বাচ্চাকে পড়াই, ঠিক আছে। আর আমার বাচ্চার রেজাল্টও ভালো হয়, হবে না কেন? শিক্ষা তো বাচ্চার কাছে, বাচ্চার মা বাবার কাছে। স্কুলে পড়া যায় যতখানি হবে হবে, নিজের মা বাবাকে যদি দেখা যায় খুব সুন্দর পড়া হবে, হবে না কেন? তো যাই হোক, যদি কোনো কিছু ভুল বলে থাকি মাফ করবেন, আশা করি ভুল বলিনি। কিন্তু এভাবে কোনো ডোনেশন দিয়ে চাকরি করবেন না। আজকের মতো আসছি।